দেখি যে আমাদের এই দেশটাকে অন্য অনেকে এরকম আছেন যারা বলেন যে তারা ভালোবাসে, কিন্তু দেখা যাচ্ছে যে দেশের সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে যত কাজ সেটা তারা করে। এবং দেখবেন গতকালকে গাজীপুরে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো সেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করার অপরাধটা, কারণটা কি, তার অপরাধ কি? এক নাম্বার হলো যে কোনো দোষের বিচার আছে, বিচার ব্যবস্থা আছে আমাদের দেশে, আইন আদালত আছে, পুলিশ আছে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, তারা বিচার আচার করবে না। ব্যক্তি নিজেই তার আইন হাতে তুলে নিচ্ছে। তার প্রতি অপরাধ হচ্ছে, তার দোষটা যেটা তার, সেটা হচ্ছে যে সে একটা গন্ডগোল চলছে, সেখানে অস্ত্রের ব্যবহার হচ্ছে, রামদা হোক স্টিক, আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে, সেটা সে ভিডিও করছে। এই ভিডিও করার অপরাধে তার উপর উল্টা, মানে যাদের সাথে গন্ডগোল হচ্ছে এগুলো বাদ দিয়ে যে ভিডিও করছে তাকে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে আজকে এই যে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় একজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটলো, এটা একটা না, এরকম অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার। দেখবেন আজকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় লেখালেখি হচ্ছে যে সাংবাদিকরা কোথায় যাবে। অর্থাৎ সাংবাদিক কমিউনিটির যদি আমরা দেখি, তাহলে পুরো সাংবাদিক ব্যবস্থাপনাটাই আজকে হুমকির মুখে। এবার যদি আমরা অন্য কোনো পেশার দিকে যাই, কয়েকদিন আগে দেখলেন একটা ব্যবসায়ীকে, সে নিজেও চাঁদাবাজ, যে মারা গেছে, যে মারছে সেও চাঁদাবাজ। চাঁদাবাজির টাকা এলাকা ভাগ বাটোয়ারা করতে গিয়ে তারা পরস্পরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গিয়ে, তাদের একটা দলীয় পরিচয় আছে আপনারা জানেন, সেটা বিএনপি কর্মী, তারা উভয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় গিয়ে শেষ পর্যন্ত একজন আরেকজনকে মারতে মারতে ফেলে দিয়ে বড় পাথর দিয়ে তার উপর চাপা দিয়ে হত্যা করেছে। এরকম ব্যবসায়ীদের মধ্যে ঘটনা, দুর্ঘটনা, হত্যাকাণ্ড, নির্মম নির্যাতন, বর্বরতা, যাই বলেন না কেন আপনি, একটা না, অসংখ্য ব্যবসায়ী বা পুরো ব্যবসায়ী কমিউনিটি আজকে এরকম সংকটের মধ্যে রয়েছে। শুধু আমি আবারও বলছি যে শুধুমাত্র এরকম সাংবাদিক না, শুধু ব্যবসায়ী না, নানান শ্রেণী পেশার মানুষ আজকে সামগ্রিকভাবে এই জুলুম নির্যাতন